এসেছিলাম বৃহস্পতিবার। আচ্ছা, আমরা কতজন শুনেছি আব্রাহামের বিষয়ে? শুনেছি। আমরা সেম আবার 21 পদেই যাব। আবার ইটস আ বাইবেল টিচিং টাইম, যেখানে আমরা বাক্য বুঝবো। বাইবেল টিচিং তাকেই বলা হয় যখন আমরা গভীরভাবে ঈশ্বরকে আমরা জানবো, চিনবো। এতদিন আমরা যেটুকু চিনে এসছি, এবার আবার আমরা নতুনভাবে চিনবো। হালেলুয়া চার্চ। আমি কত অবধি বলেছিলাম? আমি বলেছিলাম আব্রাহামের সন্তান ইসাক যখন স্তন পান ত্যাগ করলো, তখন আব্রাহাম সবাইকে মহাভোজ দিল। আমরা ওই অবধি শেষ করেছি। কতজন শুনেছে? শুনেছে কিনা? আবার আমরা আদি পুস্তকের আগে আমরা 1 থেকে 8 অবধি পড়েছিলাম, 9 অবধি পড়েছিলাম। আমরা আবার 21 8 অধ্যায় থেকে আমরা পড়া শুরু করি। পরে বালকটি বড় হইয়া স্তন পান ত্যাগ করিল, এবং যেদিন ইসহাক স্তন পান ত্যাগ করিল, সেই দিন আব্রাহাম মহাভোজ প্রস্তুত করিলেন। আর মিস্রীয়রা হাগার আব্রাহামের নিমিত্ত যে পুত্র প্রসব করিয়াছিল, সারা তাহাকে পরিহাস করিতে দেখিলেন। কি বলছেন? ইসহাক, আগেও বলেছি বৃহস্পতিবার, সেটা আমি রিপিট করছি। ইসহাক যখন তার মায়ের স্তনকে পান করা ত্যাগ করে, মানে দুধ পান করা ত্যাগ করে, তখন তার ইসরায়েলীয় সময় কি ছিল? 3 থেকে 8 বছর, 9 বছর অবধি, যত বছর 3 থেকে 9 বছর অবধি, তার বয়স 9 বছর, তত অবধি সে স্তন পান করতে পারে। কতজন শুনছি? কারণ এখানে একটা ডিপ মিনিং আছে, আমরা বুঝবো। আমাদের মিনিংটি খুব দরকার। যখন ত্যাগ করে, যখন বড় হয়ে যায়, জানে এ অ্যাডাল্ট হয়ে গেছে। স্তনপান ত্যাগ করা মানে সে অ্যাডাল্ট হয়ে গেছে। আমরা কি করি? মামা ভাত দিই, হ্যাঁ কি না? তার মানে কি? দাঁত উঠছে, তার মানে সে ভাত খেতে পারে। আর যখন সে 18 বছর বয়স, যখন ইসহাক যখন স্তনপান ত্যাগ করে, হাগার মানে দ্বিতীয় স্ত্রী, আব্রাহামের দ্বিতীয় স্ত্রী যে সন্তান ছিল ইসমাইল। প্রথম সন্তানের নাম কি ছিল? ইসহাক, আব্রাহামের সন্তান। আর আরেক সন্তানের নাম কি ছিল? ইসমাইল। ইসমাইল তখন বড় ছিল, কারণ ইসমাইল আগে হয়েছে, কারণ হাগারকে বিয়ে করেছে, আগে হয়েছে ইসমাইল। যখন ইসমাইলকে দেখতে পায় সারা, যে ওই দেখো আমার ছেলে স্তনপান ত্যাগ করেছে বলে, সে কিছুটা হাসছে, সে পরিহাস করছে, সে ঠাট্টা করছে, সে মানে একটা মানে পরিহাস মানে কি? মানে দেখবেন আপনার ভালো কিছু হলে হোক কি খারাপ কিছু হলে হোক, দেখবেন আপনার কিছু মানুষ আছে, ওয়ার্ল্ডে এরকম কিছু আছে যে আপনাকে নিয়ে একটু হাসাহাসি করবে। এরকম আছে যে আপনার ভালোটা দেখতে পায় না, তারা দেখবেন লুকিয়ে লুকিয়ে হাসছে। আমি আগের বৃহস্পতিবারে বলেছিলাম, মানে ঠাট্টার হাসি, মানে একটা দেখলেই মনে একটা শয়তানি হাসি, মানে হাসছে এমন ভাবে যেন আমার সবকিছু শেষ হয়ে যাক। কতজন বুঝছি কিনা? মানে ওটা একটা হিংসার হাসি, যে আমার ভালো হচ্ছে তার সহ্য হচ্ছে না। সেম জিনিস ইসহাকের মা সারা, সেই 90 বছরের বয়স্ক মহিলা, সে দেখতে পায় তার দ্বিতীয় পক্ষের যে স্ত্রী ছিল আব্রাহামের, তার ছেলে পরিহাস করছে, সে হাসছে। আজকে প্রভু যিশু এই কথার পরিপ্রেক্ষিতে আপনাদের বলতে চাইছে যে আপনারা জীবনে যতই আনন্দ চান না কেন, যতই আনন্দ করুন না কেন, কেউ একজন শয়তান আছে যার কারণে আপনারা অনেকটা পিছিয়ে যাচ্ছেন তার পরিহাস দেখে। হ্যাঁ কি না? অনেকটা পিছিয়ে যাচ্ছেন, অনেকটা নিজেকে শ্যাডো করার চেষ্টা করছেন। অনেকে বলে না, অনেকে বাজে বাজে কথা বলে যে এই মেয়েটার চাকরি নেই, এই মেয়েটা কিছু করতে পারবে না, এর কি হলো, প্রভুতে যিশুতে যাওয়ার পরে আরো বদনাম হয়ে গেল, অনেকে পরিহাস করে। সেম জিনিস সারা দেখতে পায়, আমরা দেখব 10-এ। তাহাতে তিনি
পুত্রের সহিত এই দাসী পুত্র উত্তরাধিকারী হইবে না। হালেলুয়া। কতজন বুঝি? আজকে সারা যখন দেখতে পায় যে শয়তানি হাসি হাসছে, এ পরিহাস করছে, তার মানে নজর পড়ছে। দেখবেন আপনার মেয়ে যদি স্যুট কোট পরে বেরিয়ে যায়, ধরুন কোথাও ঘুরতে যাচ্ছে, দেখবেন পাশের বাড়ির লোক আলোচনা করে, ও বাবা এ চলে গেল দেখলাম, এ কোথায় যাচ্ছে, এ কি করছে, নাইটে ঢুকছে কেন? আরে অনেকে এরকম কথা হয়, মেয়েরা রাতে নাইটে বেরোতে পারে না, কেন বেরোচ্ছে? তার মানে বাজে কর্ম করে ঢুকছে বাড়িতে, কিন্তু মনে করছে না হয়তো অনেক নার্সও আছে যারা কর্ম করে বাড়িতে আসছে রাত্রেবেলা। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এবার এটাই হচ্ছে কথা, যে যখন পরিহাস করছে তখন সারার মনে একটা কৌতূহল জেগেছে যে আমার ছেলেকে দেখে এরকম হাসলো কেন, তার মানে কিছু একটা গলদ আছে, তার মানে ও কিছু ক্ষতি করার টেন্ডেন্সিতে আছে। হ্যাঁ কি না? তখন সারা আব্রাহামকে ডাকে, এইদিকে এসো। এসে শুনতে পায় সারা আব্রাহামকে বলছে, তুমি শোনো আমার কথা। কারণ স্ত্রীরা একমাত্র ঘরের ব্যাপারটা জানে, কে ভালোবাসে কে ভালোবাসে না, কে দূরে সরাতে চায় কে কাছে টানতে চায়, এটা ঘরের স্ত্রীরা জানে। আর এটা নারীরা জানে, যে ঘরের আমরা বাংলা ভাষায় যেটা বলি, দেখবেন নারীরা অনেকটা বুঝতে পারে যেটা পুরুষেরা বুঝতে পারে না। পুরুষেরা বাইরে থাকে, হয়তো তারা বোঝে, কিন্তু না বোঝার একটা ব্যাপার থাকে, না থাক একসাথে মিলিত হয়ে থাকুক, একসাথে আনন্দ করুক, বোঝার চেষ্টা করে না। কিন্তু নারীরা ইনবিল্ট জন্ম থেকেই তাদের একটা আলাদা পাওয়ার দিয়ে দিয়েছে, যেন তারা বুঝতে পারে আচ্ছা ছাওয়াটা স্বামীকে কে কি করতে পারে, আমার সন্তানকে কে কি করতে পারে, সেটা কিন্তু বোঝে। সেম জিনিস সারার সাথে হয়েছে। সারা তখন বলছে, আমার ছেলেটাকে দেখে কেমন একটা মনে হলো না, সে আমার ছেলেকে দেখে পরিহাস করছে, বাজে মন্তব্য হাসছে, তার মানে ওর কিছু প্ল্যান চলছে। যদি ওর প্ল্যান না চলতো তাহলেও হাসতো না, সে ঠাট্টা করতো না, তাহলে একে ঘর থেকে বার করে দেওয়া হোক, একে আর তোমার উত্তরাধিকারী দেবে না, তোমার আর জীবনের সম্মানটুকুও নয় আর সম্পত্তিও নয়, তাদের ত্যাগ করে দাও। তখন আব্রাহাম রেগে গেল। কেন? আব্রাহামের রাগান্বিত স্বাভাবিক, কারণ তাকেও সে বিয়ে করেছে, তারও প্রথম সন্তান হয়েছে, ইসাকের আগে হাগারের সন্তান হয়েছে, তারও মনে ক্রোধ জন্মেছে, কেন আমি বার করবো, সেও তোমার স্ত্রী হয়, কেন ত্যাগ করব? কিন্তু ঈশ্বর তাকে আটকে দিল। শুনুন 11-তে, এই কথায় আব্রাহাম আপন পুত্রের বিষয় অতি অসন্তুষ্ট হইলেন, মানে রাগান্বিত হলো, মন মানছে না তাকে বের করার জন্য। আর ঈশ্বর, এবার আমরা শুনি ঈশ্বর কি বলছেন। আর ঈশ্বর আব্রাহামকে কহিলেন, এই বালকের বিষয় ও তোমার এই দাসীর বিষয় অসন্তুষ্ট হইও না, সারা তোমাকে যাহা বলিতেছে তাহার সেই কথা শুনো, কেননা ইসহাকে তোমার বংশ আখ্যাত হইবে। তার মানে কি? দুজন পুত্র ছিল, ইসমাইল আর ইসহাক। ইসমাইলকে যদি তুমি রাখো, নিশ্চয়ই কিছু ইসহাকের বংশের উপর ক্ষতি আসতে পারে। সারা তোমার নিজের স্ত্রী, নিশ্চয়ই কিছু বুঝেছে, খারাপ হতে পারে, তুমি তোমার স্ত্রীর কথা শোনো। আব্রাহামকে বলছে ঈশ্বর, তুমি তোমার স্ত্রীর কথা শোনো, তোমার শোনা উচিত। কেন? আমি ইসহাকের থেকে, ইসমাইল না, ইসহাকের থেকেই আমি বংশজাত বড় করব, ইসমাইলের থেকে নয়। এখানে একটা ডিক্লারেশন আসলো, কেমন আমরা বুঝবো? আজকে পিতা বলছে, যখন আমরা কোনো ডিসিশন নেব বা আমরা কোনো ডিসিশন নিই বা আপনারা কোনো ডিসিশন নেন, আপনারা বাড়িতে সেটা নিয়ে আলোচনা করবেন। কতজন বুঝতে পেরেছে কিনা? কেন না? কারণ প্রভু যিশু বলে, তুমি আমার আজ্ঞাকে পালন করো। দেখো, আব্রাহাম তার সারা নিজের স্ত্রীর উপরে রাগান্বিত হয়ে গেছিল যে আমার আরো দ্বিতীয় স্ত্রীকে আর সন্তানকে বার করে দেব, এটা কি করে হতে পারে? কিন্তু ঈশ্বর তাকে জবাব দিয়েছে কি? তুমি তোমার নিজের স্ত্রীর কথা একটু শোনো, সে নিশ্চয়ই কিছু বুঝেছে।
পরের কথা আমরা শুনব। আর এই দাসী পুত্র হইতেও আমি এক জাতি উৎপন্ন করিব, কারণ সে তোমার বংশ। এবার বুঝবো, যেমন ইসহাককে বলেছে আমি ওর থেকে বংশ উৎপন্ন করব। আরে তুমি ভেবো না আমি এমন ঈশ্বর যে একটা সন্তানকে দেখলাম আর একজন সন্তানকে দেখলাম না, এরম ঈশ্বর আমি নই। আমি যদি তোমার ইসহাকের থেকে বংশজাত বড় করতে পারি, তবে ইসমাইলের থেকেও আমি বংশজাত বড় করতে পারি। সেও তো তোমার বংশীয়, সেও তো তোমার বংশেরই সন্তান। তুমি ভুল বুঝো না, কিন্তু তুমি যেটা ভালো হবে সেইটা বোঝো। এতে আমরা বুঝলাম কি, আপনার বিজনেসে যদি দুজন পার্টনার থাকে, ঈশ্বরের সাথে আজকে রাতে কথা বলবেন, পিতা আমার এই পার্টনারটা কি ভালো, তাকে নিয়ে কি আমি কাজ করতে পারবো, আমি ঘরের কাজ করি তাকে কি রাখতে পারবো, সে চুরি করবে না তো, সে বদনাম করবে না তো, আমার টাকা নিয়ে পালিয়ে যাবে না তো। ঈশ্বর কি বলছে, তুমি আমার সাথে আজ্ঞা পালন করো, আমার সাথে কথা বলো, আমার সাথে কথা বলো। আজকে যখন আমি আমার সাক্ষ্য দিই, আমাদের বাসন মাজার জন্য পাঠায়, যেও তেল জল ব্যবহার করে আমাদের, সেও ঈশ্বরকে মানে, সেও আমার কথা শোনে, সেও বোঝে। কারণ আমাদের এক মন এক আত্মা হতে হবে, আমাকে ঈশ্বরের কাছে চাইতে হবে। দেখবেন আমার বাড়িতে এরকম করোনার সময়তে যখন আমি পাস্টার হইনি, আমার বাড়িতে এরকম মাসিরা যাতায়াত করতো। কেমন ভাবে, একজন 5 দিন কাজ করছে, পরের দিন আবার 5 দিন কাজ করছে, এরকম ভাবে, মানে একটানা কাজ করতে পারতো না। নিশ্চয়ই স্বামীর প্রবলেম ছিল, সন্তানের প্রবলেম ছিল, ছেড়ে দিচ্ছে, এরকম ব্যাপার। কিন্তু যে কটা মাসিরা আমার বাড়িতে, মানে সার্ভেন্ট যারা কাজ করতো, একটার পর একজন আসতো, তাদের দেখি সবারই এক সমস্যা, সন্তান না হলে কথা বলতে পারে না, স্বামী না হলে চলতে পারে না, সবাই ক্ষতবিক্ষত হয়ে আসছে ঈশ্বরের কাছে। আর তারা তেল জল নিয়ে বাড়িতে গিয়ে তাদের সন্তানেরা এখন ভালো আছে। ঈশ্বর তাদেরই পাঠায় যাদের ঈশ্বরকে প্রয়োজন। আজকে ঈশ্বর কি বলছে, আমি কাউকে মন ভাঙিয়ে দেব না, কাউকে আমি ত্যাগ করব না, কিন্তু আমার আজ্ঞা পালন করতে হবে। যদি আপনি ডিসিশন নিলেন আপনার কোনটা ভালো, কিন্তু আপনার স্ত্রীর সাথে আপনি বোঝাবুঝি করবেন, যেটা আব্রাহাম করেছে। বোঝাবুঝি করবেন, কথা বলবেন, জিনিসটা বুঝবেন, কথা বলে তারপর ডিসিশন নেবেন। আমিন চার্চ, আমরা বুঝবো এবার। পরে আব্রাহাম প্রত্যুষে উঠিয়া রুটি ও জলপূর্ণ কুপা লইয়া হাগারের স্কন্ধে দিয়া বালকটিকে সম্পন্ন করিয়া তাহাকে বিদায় করিলেন। বুঝলাম? তাহাতে সে প্রস্থান করিয়া বেরশেবা প্রান্তরে ঘুরিয়া বেড়াইল। তার মানে কি, সারা বলল তুমি ওদের বার করে দাও, ঈশ্বর বলল তোমার স্ত্রীর কথা শোনো, তারপর বার করে দিল। রুটি, কেবল রুটি আর কিছু জল দিয়ে কুপায় রেখে বলল তোমরা এবার এগোতে পারো, তোমার গন্তব্যস্থলে তোমরা যেতে পারো। হাগারও ইসমাইলকে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। এমন সময় বেরশেবা নামে এক স্থানে ঘুরে বেড়াচ্ছে। তাদের তো জায়গা নেই, ঘর থেকে তো বেরিয়ে গেছে সে। এবার বুঝবো, পরে কুপার জল শেষ হইল। দেখো, যেই জলটা দিয়েছিল স্টোর আর নেই, সেটা শেষ হয়ে গেছে। তাহাতে সে এক ঝোপের নিচে বালকটিকে ফেলিয়া রাখিল, আর আপনি তাহার সম্মুখ হইতে অনেকটা দূরে, অনুমান 1 তীর দূরে গিয়া বসিল, কারণ সে কহিল বালকটির মৃত্যু আমি দেখিব না। আর সে তাহার সম্মুখ হইতে দূরে বসিয়া উচ্চস্বরে রোদন করিতে লাগিল। হাগার বলছে আমার দোষ কি? কতজন শুনছে? শুনছে কি না? হাগার বলছে আমার দোষটা কি? আমি কি ভুল করেছি? আব্রাহাম আমাকে বিয়ে করতে চেয়েছে, আমি বিয়ে করেছি। আমার সন্তান চেয়েছে, আমি সন্তান দিয়েছি। ভুলটা কি? ঈশ্বর বলছে আমার প্ল্যান আছে কিছু। আব্রাহামের সাথে হাগারের বিয়ে হয়েছে, এটা প্ল্যানিং।
হাগারের ইসমাইল হয়েছে এটা প্ল্যানে, হাগার ঘর থেকে বেরিয়ে গেছে এটা প্ল্যানে। যদি একসাথে থাকতো তাহলে ইসহাকেরও বংশ বাড়ত না, আর ইসমাইলেরও বাড়ত না। বুঝবো আমরা? তার মানে আপনারা আজকে যে বসে আছেন ঈশ্বরের কিছু প্ল্যানে, আপনারা যখন রাস্তা থেকে হেঁটে যাবেন ঈশ্বরের কিছু প্ল্যানে, আপনারা যখন রাস্তায় দাঁড়িয়ে কোনো খাবার খাবেন ঈশ্বরের কিছু প্ল্যানে। আমি যখন বলেছিলাম ক্যান্সারের আক্রান্ত হতে পারেন, ওই কটা দিন আপনারা বাইরের কিছু খাবেন না, যারা খায়নি, ওটা একটা প্ল্যানের। আমরা সম্পূর্ণ প্ল্যানে চলছি। আজকে যে বাইবেল পড়বো, আজকে যে বাক্য পড়বো, আজকে যা কিছু করব, প্ল্যানে। আজকে প্রভু যিশু বলছে সারা কেন হাগারকে বার করলো? কারণ সারার মধ্যে অ্যানয়েন্টিং ছিল। আমরা বুঝবো, সারার মধ্যে অ্যানয়েন্টিং ছিল, সারার মধ্যে হোলি স্পিরিট ছিল। হোলি স্পিরিট মানে কি? পবিত্রতা। ঈশ্বরকে সে প্রেম করত, ঈশ্বরের নাম গান সে করত, ঈশ্বরের বাক্য সে করত, ঈশ্বরের কথা সে বলতো, ঈশ্বরের নামে প্রচার সে করত, ঈশ্বরের ভরসায় সে ছিল, ঈশ্বরের ধৈর্যে সে ছিল। আজকে কতজন আছে এরকম সারার মতো? কতজন বলে এরকম যে আমার ধৈর্য আছে, আমার ভরসা আছে, আমি দয়া পাবো ঈশ্বরের, আমার দয়ার মতো ক্ষমতা আছে আমি পাওয়ার মতো। হালেলুয়া চার্চ। তখন দেখবেন একটা গ্রেট, যারা বড় বড় সেফকাই হচ্ছে, বড় বড় পাস্টার আছে, বিশাল বড় বড়, তাদের মধ্যে অভিষিক্ত, বাইরের ইন্টারন্যাশনাল কথা বলি, দেখবেন ছুতে গেলে কারেন্টের মতো শক লাগে। আমাদের কিছু না বাউন্ডারিজ আছে। কিরকম? আপনারা অনেক সময় নর্মাল মানুষ দেখবেন একটু বাইবেল পড়ে, একটু প্রার্থনা করে, একটু বাজে কথা বলে, সব আছে। কিন্তু যারা আত্মায় আছে, প্রভু যিশুকে যারা ভালোবাসছে, তাদের কিন্তু একটা আলাদা পাওয়ার আছে। কতজন বুঝতে পারছে কি না? একটা পাওয়ার ছাড়া আর একটা পাওয়ার আছে। তার মানে কি? আমি যদি মুখ থেকে বলে দিই যে প্রভু যিশু তুমি সকলকে ঠিক করতে চলেছো, দেখবেন প্রচুর জন ঠিক হয়ে গেছে। কিছু একটা পাওয়ার আছে। সারার এরকম পাওয়ার ছিল বোঝার যে সে ক্ষতিগ্রস্ত হতে পারে ইসমাইলের তরফ থেকে। কিন্তু এখানে কি বলছে 14তে? আব্রাহাম যখন বার করে দেয় কুপাতে জল ধরে, আর রুটি কেবল দিয়ে, রুটিও শেষ জলও শেষ, এমন একটা জায়গায় গিয়ে গাছের তলায় বসিয়ে রেখেছে ইসমাইলকে। যখন বসিয়ে রেখেছে, তার মা দূরে চলে গেছে, হাগার দূরে চলে গেছে, দূরে গিয়ে বলছে যে আমি কোনোদিন আমার ছেলের মৃত্যুটা দেখতে পাবো না। তার মানে কি? আগেই নেগেটিভ কথা, সে বলল না যে আমার ছেলের কোনোদিনও মৃত্যু হবে না। আগেই আমরা বলে দিই আমাদের ক্যান্সার গায়েব হবে তো, আমরা আগেই বলে দিই আমাদের সমস্যা গায়েব হবে তো, আমরা আগেই বলে দিই আমার রোগটা ঠিক হবে তো। কতজন আমার বাংলা ভাষা বুঝছে? কতজন? দিদি ঠিক হবে তো, দিদি এই পায়ের ব্যথাটা ঠিক হবে তো, এতদিন আসছি দিদি, 8 বয়স হয়ে গেছে, ঠিক তো হচ্ছে, ঠিক হবে তো। এই কথাটা বলা যাবে না, এই কথাটা আপনাদের স্টপ করে দিতে হবে। ঠিক হবে তো, তার মানে আপনি কোয়েশ্চেন মার্ক দিয়ে দিচ্ছেন, কিন্তু আপনি পয়েন্ট দিয়ে দিচ্ছেন না, আন্ডারলাইন দিয়ে দিচ্ছেন না যে ঠিক হয়ে গেছে, আমার ঠিক হয়ে গেছে, আমি আর ঠিক হয়ে গেছে, এটাতে আন্ডারলাইন দিতে হবে, কোনো কোয়েশ্চেন মার্ক দেওয়া যাবে না। আমেন। কি বলছে? মৃত্যু আমি দেখিব না, আর সে তাহার সম্মুখ হইতে দূরে বসিয়া উচ্চস্বরে, মানে হাগার উচ্চস্বরে কার্যের রোদন করছে ঈশ্বরের কাছে। তখন ঈশ্বর বালকটির রব শুনিলেন, হাগারের রব শুনিলেন যে কাঁদছে, এ দুঃখিত, এ কষ্টে আছে, যন্ত্রণায় আছে, এর কথা শুনি। কেন না? ঈশ্বর আব্রাহামকে কথা দিয়েছিল তুমি ওদের বের করে দাও, যেটা তোমার স্ত্রী বলছে, আমি ওদের ঠিক খেয়াল রেখে দেব। আপনাদেরও বলছি, আপনারা যখন ঘর থেকে বেরিয়ে এসছেন, ঈশ্বর ঠিক খেয়াল রেখে নেবেন। আপনি যখন এখানে চলে এসছেন, আপনার নাম যখন ওই কাউন্টারে লিখে দিয়েছেন, তার মানে আজ থেকে আপনি ঈশ্বরের সন্তান হলেন। ঈশ্বর আপনার খেয়াল রেখে নেবে।
কহিলেন, আর ঈশ্বর দ্রুত আকাশ হইতে ডাকিয়া হাগারকে কহিলেন, হাগার, তোমার কি হইল? ভয় করিও না, বালকটি যেখানে আছে ঈশ্বর তথা হইতে উহার রব শুনিলেন। তুমি উঠিয়া বালকটিকে তুলিয়া তোমার হাতে ধরো, কারণ আমি উহাকে এক মহাজাতি করিব। তখন ঈশ্বর তাহার চক্ষু খুলিয়া দিলেন, তাহাতে সে এক সজল কূপ দেখিতে পাইল, আর তথায় গিয়া কূপাতে জল পড়িয়া বালকটিকে পান করাইল। আজকে কেউ যদি বলে, দিদি আমার ঠিক হচ্ছে না কেন, ঈশ্বরের কাছে রোদন করো। ঈশ্বর বলে দিয়েছে, আমি আমার কথা বলছি না। ঈশ্বরের কাছে রোদন করো। ঈশ্বর কি করলো? গাছের তলায় যে সন্তান বসেছিল তার কাছে ঈশ্বর এলো, এসে কি বলল? তোমার বালক যে শুয়ে আছে, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তোমার কূপতে আমি জল আবার দিলাম, তোমার ছেলে চোখ খুলছে, তাকে পান করিয়ে দাও। তার একটা মহাজাতি আমি তৈরি করব। আজকে আপনারা যে রোগটা নিয়ে এসছেন, আপনারা যে যন্ত্রণা নিয়ে এসছেন, এর থেকেও হয়তো গুপ্ত যন্ত্রণা আছে আপনাদের, যেটা আপনি বলতে পারছেন না, আওয়াজ করতে পারছেন না, সাইলেন্টলি আছেন। কেন? একটা ছোট্ট এক্সাম্পল দিই। আজকে যখন দেখবেন বয়স্ক কারুর কেটে গেল, বয়স্ক কেন, বড়দেরও যাদের কেটে যায়, দেখবেন সেখান থেকে ডাক্তাররা না সব রিপোর্ট করতে দেয়, সুগার, প্রেশার, থাইরয়েড, রোগ বেরোয়। তো এতদিন তো চাপা ছিল, কিন্তু যখন রিপোর্ট এলো তখন সব বেরিয়ে আসলো। তার মানে ঈশ্বর কি বোঝাচ্ছে? এমন কোন চাপা রোগ আপনাদের মধ্যে আছে, এমন কোন, আজকে আপনি হাঁটু ব্যথা নিয়ে এসছেন, এটা কোমর অবধি যেতে পারে, তার জন্য ঈশ্বর আগে কোমর থেকেই গায়েব করবে, হাঁটু শুধু নয়। কি বলছে? তোমার কূপতে জল নেই, জল দিলাম। কে সে দিল? ওই দুজন ছাড়া বেরশেবা সেই জায়গাতে কে ছিল? দ্বিতীয়টা কে ছিল? তৃতীয়টা কে ছিল? প্রভু যিশু। আজ আপনার আর আমার মধ্যে কে আছে তৃতীয়? আপনাকে যে আমি বোঝাচ্ছি তার মাঝখানে কে আছে? আজকে অনেকে এখানে বসে থাকে কিন্তু চিন্তা ভাবনা করে বাইরের দিকে, দেখবেন সেকেন্ডে মাথাটা বেরিয়ে গেল, ভাবছিলাম এখানে, বাইরের দিকে মন চলে গেল, কিভাবে হবে কি হবে। ছেড়ে দিন সবকিছু, আপনার আর আমার মধ্যে উপস্থিত প্রভু যিশু। তৃতীয় ব্যক্তি প্রভু যিশু আছেন, সে আপনার খালি কূপকে ভরে দিতে পারেন, সে আপনার খালি জীবনকে ভরে দিতে পারেন, আপনার কষ্টকে দূর করিয়ে দিয়ে আনন্দকে ফিরিয়ে দিতে পারেন। হালেলুয়া চলছে, হালেলুয়া। আজকে ঈশ্বর বলছে, যদি তুমি আমার আজ্ঞাকে পালন করো, যদি তুমি আমার কথা শোনো, তাহলে তোমাকে আমি বিশ্রাম দিব। তুমি যদি আমার কথা পালন করো, তুমি যদি আমার কাছে তুমি বারবার দৌড়ে আসো, তাহলে তোমার গুপ্ত প্রবলেমও গায়েব করব, গুপ্ত রোগও গায়েব করব, পীড়াও গায়েব করব, কষ্ট দূর করব। যেমন যে মা বলে দিয়েছিল মৃত্যু হবে, তাকে আমি জীবিত করেছি। সে আমাকে বলেছে, সে রোদন করেছে। তার মানে কতজন আজকে বুঝতে পারলো যে বাড়িতে গিয়ে রোদন করতে হবে, কাঁদতে হবে, ঈশ্বরকে জানান দিতে হবে, যেন আনন্দ আমাদের জীবনে ফিরে আসে যিশুর নামেতে। আমেন চার্চ, আমেন। আজকে প্রভু যিশু বলছে, যে পরিহাস করছে, আমরা ঠিক মতো বুঝবো আবার, যে পরিহাস করছে, যে হাততালি দিচ্ছে, তাকে হাততালি দিতে দিন। কারণ আপনি যখন হাততালি দেবেন, সেটার একটা লাউড মিউজিক হবে। আর তারা দিচ্ছে মানে তারা সাইলেন্টলি দিচ্ছে, তারা ভয়তে ভয়তে দিচ্ছে, যেন আপনি জানতে না পারেন। কিন্তু আপনি যখন হাততালি দেবেন জীবনে, তখন স্বর্গস্থ অবধি যাবে যিশুর নামেতে। হালেলুয়া চার্চ, হালেলুয়া। আজকে যারা পরিহাস করছে, যে সন্তানের মতো হাসছে, যে আপনার ছেলেকে বিছনায় শয্যাশায়ী করে কেমন লাগছে, তারা হাসছে, তারা আনন্দ পাচ্ছে, হাসতে দিন, আনন্দ করতে দিন। কারণ ওই আনন্দটা বেশি দিনের নয়, কিন্তু আপনার আনন্দটা বেশি দিনের হতে চলেছে। আপনার আনন্দটা স্টে করতে চলেছে, সারা জীবন থাকতে চলেছে যিশুর নামেতে। ঈশ্বর বলছে, রুটি শেষ হয়ে যেতে পারে, জল শেষ হয়ে যেতে পারে,
কিন্তু আমার নাম কোনোদিন শেষ হবে না। আমার নাম আছে মানে আমার মণ্ডলী আছে, আমার মণ্ডলী আছে মানে জীবিত হচ্ছে যিশুর নামে। আমেন। চলছে।